তো তোমরা শুনতে পাচ্ছ, দেখো আমরা আজকে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের জন্য মডেল কোশ্চেন পেপার হিসাবে আহ, মূলত আমরা রেখেছি যে একটা 75টি কোশ্চেন পেপারের একটা সেট। ঠিক আছে, যেটা আমাদের সাথে তোমাদের কথা হয়েছিল সেই মতনই আমরা রেখেছি। এবারে তোমরা নিশ্চয়ই জানো যে ডাব্লিউবিসিএস এর পরীক্ষার কোশ্চেন যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে তুলনামূলকভাবে বিগত 5 ইয়ার্সের তুলনায় অনেকটাই অ্যাডভান্স লেভেলের কোশ্চেন করছি। তো আমরা সেটাকে মাথায় রেখে এমনভাবে কোশ্চেনটাকে সেট করার চেষ্টা করেছি যাতে করে একটু স্ট্যান্ডার্ড রাখার চেষ্টা করেছি, কারণ হতেই পারে যে তোমাদের মিসলেনিয়াস পরীক্ষাটা মানে কোশ্চেনের যে স্ট্যান্ডার্ডিটি সেটাও কিন্তু হাই হতে পারে। চলো, তো আমরা শুরু করে দিচ্ছি। দেখো, ফার্স্ট কোশ্চেন বলেছে যে কোন ভারতীয় সাংবিধানিক সংস্থা 2026 সালের জন্য ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্স এর সদস্য রাষ্ট্র সমূহের কাউন্সিলের মর্যাদাপূর্ণ সভাপতিত্ব গ্রহণ করেছে। ঠিক আছে, কোশ্চেনটা ভালো করে শুনবে তোমরা। ঠিক আছে, তো এখানে দেখো 4টি অপশান আছে। একটা ভারতের সুপ্রিম কোর্ট, ভারতের নির্বাচন কমিশন, নীতি আয়োগ, নাকি ইউনিয়ন পাবলিক কমিশন সার্ভিস। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 2026 সালের পরিপ্রেক্ষিতে কোশ্চেনটা বলা আছে একদম। তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তাই না? অপশান বি হবে এখানে সঠিক উত্তর। চলো, কোশ্চেন নাম্বার 2। 2026 সাল পর্যন্ত প্রধান প্রযুক্তিগত ও বৈশ্বিক একীকরণ নেতৃত্ব দিতে ভারতের 26তম প্রধান নির্বাচন কমিশনার হিসাবে কে দায়িত্ব পালন করেছে, তাই না? এটাও তোমরা জানো যে অপশান বি হবে জ্ঞানেশ কুমার। ওকে, আমার মনে হয়েছে যে যেহেতু নির্বাচন কমিশন নিয়ে বর্তমানে বহু চর্চায় চলছে আমাদের, তোমরা ভারত জানো নিশ্চয়ই, রিসেন্ট হচ্ছে কি বহু তোমার হচ্ছে কি রাজ্যের বিধানসভার ভোট ছিল, তো এই নিয়ে হচ্ছে কি অনেক চর্চাই ছিল বলে আমি এটাকে হট টপিক হিসাবে মনে করেছি এবং রেখেছি। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 3। তাপমাত্রা বৃদ্ধির সাথে 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 সাধারণত তরলের গতিশীল সান্দ্রতা কিভাবে পরিবর্তিত হয়? দেখো, সায়েন্সের কোশ্চেনগুলো এবারে করছে আর কি। ঠিক আছে, তো এখানে যদি আমরা দেখি, যেহেতু বলেছে তাপমাত্রা বৃদ্ধির সাথে কার না তোমার তরলের গতিশীল সান্দ্রতা কিভাবে পরিবর্তিত হয়, তো এটা আমরা যদি ভালো করে লক্ষ্য করি, তাহলে সান্দ্রতা বলতে হচ্ছে কি আমরা ভিসকোসিটি বলি, তাই না? ডাইনামিক ভিসকোসিটি। তো সেটা কি হয়, সবসময়ের জন্য হ্রাস পাবে। যদি তাপমাত্রা বেড়ে যায় তাহলে ভিসকোসিটি কি হবে, তাহলে হ্রাস পাবে। তাহলে এখানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, তাই না? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 4 বলেছে, দেখো যে 1904 সালে গোপন বিপ্লবী সমাজ অভিনব ভারত সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? দেখো, অভিনব ভারত সোসাইটি, এটা যদি আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে উত্তর কি হবে, অপশান এটাও কিন্তু বি হয়ে যাবে, বিনায়ক দামোদর সাভারকার। ঠিক আছে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, কোশ্চেন নাম্বার 5। অপটিক্যাল ফাইবার মূলত নিচের কোন আলোকীয় ঘটনার উপর ভিত্তি করে কাজ করে? দেখো, অপটিক্যাল ফাইবার বর্তমানে বৈজ্ঞানিক মানে গবেষণার ক্ষেত্রে অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো অপটিক্যাল ফাইবার যে কাজটা করে সেটা হচ্ছে কি তোমার আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, তাই না? অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার এখানে। ওকে, তাহলে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উপর কাজ করে কি আমাদের অপটিক ফাইবার। পৃথিবীর বায়ুমণ্ডলের কোন স্তরে মূলত ওজোন স্তরটি অবস্থান করে? এটা আমরা সবাই পারবো, তাই না? এটা হচ্ছে কি তোমার সবাই জানো যে স্ট্র্যাটোস্ফিয়ার, যেটাতে O3 লেয়ার থাকে বা ওজোন লেয়ার থাকে। এটা আমাদের সূর্য থেকে আগত ইউভি রশ্মিকে প্রোটেক্ট করছে, তাই না? ইউভি রেখে কি করছে, প্রোটেক্ট করছে। তো এখানে আমরা অপশান বি করব। আচ্ছা, বিখ্যাত এলাহাবাদ স্তম্ভলিপি কোন সম্রাটের বিজয়ের বিস্তারিত বিবরণ প্রদান করে? ঠিক আছে, তোমার দেখতে পাচ্ছ যে এলাহাবাদ স্তম্ভলিপি। তো এটা যদি আমরা অ্যান্সার করি তাহলে অপশান বি হবে সমুদ্রগুপ্ত, তাই না? সমুদ্রগুপ্ত, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 8। 1932 সালে ব্রিটিশ পদার্থবিদ জেমস চেডউইক কোন উপপারমাণবিক কণা আবিষ্কার করেছিলেন? ঠিক আছে, তো এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে কি তোমার নিউট্রন আবিষ্কার করেছিলেন, তাই না? নিউট্রন, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। যারা যারা অপশান সি বলছো একদম সঠিক উত্তর, তাহলে সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কে ভারতীয় সংবিধানের 32 নম্বর ধারাকে সংবিধানের প্রতিবিধানের অধিকার বা
সংবিধানের হৃদয় বা আত্মা বলে অভিহিত করেছেন? এটা বহুবার পরীক্ষায় আসে। তাহলে 32 নম্বর ধারাকে আমরা কি বলি? সংবিধানের হৃদয় বা আত্মা। তো এটা হচ্ছে কি মেনলি তোমরা জানো ডক্টর বি.আর. আম্বেদকর, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, তিনি আঁকা করেছিলেন। আচ্ছা, এবার দেখো বলেছে জীবন্ত কোষের কোন নির্দিষ্ট অংশে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি ঘটে? দেখো বায়োলজিক্যাল সায়েন্স বা ফিজিক্যাল সায়েন্স এবারে কিন্তু অনেকটাই গুরুত্ব পাচ্ছে কম্পিটিটিভ এক্সামের জন্য। আমি তোমাদেরকে ছোট্ট করে বলে দিচ্ছি যে আমাদের রেসপিরেশন বা শ্বসন প্রক্রিয়া তার গ্লাইকোলাইসিস সম্পন্ন হয় মানে সাইটোপ্লাজমে, তারপর ক্রেবস সাইকেল হয় মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে, আর ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম হয় কোথায়? মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেন বা অন্তঃপর্দাতে, তাই না? তাহলে এখানে যেহেতু আমাদেরকে জিজ্ঞাসা করেছে গ্লাইকোলাইসিস, তাহলে সাইটোপ্লাজম হবে, অপশন বি। চলো কোশ্চেন নাম্বার 11। তিব্বতের মানসরোবর হ্রদের কাছে অবস্থিত চেমায়ুংদুং হিমবাহ থেকে কোন প্রধান নদী ব্যবস্থার উৎপত্তি হয়েছে? তাই না? তো এটা আমরা উত্তর করব অপশন বি, তাই না? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ব্রহ্মপুত্র। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলেছে বাণিজ্যিক ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি? বাণিজ্যিকভাবে যে ব্লিচিং পাউডার আমরা ব্যবহার করি তার রাসায়নিক নাম হচ্ছে কি, আমরা ক্যালসিয়াম কার্বনেট তো হবেই না, বাকি কি অপশন আছে দেখে নিই, দাঁড়াও। তাহলে এখানে কি কি অপশন আছে গো? আচ্ছা, ক্যালসিয়াম হাইপোক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম সালফেট, একদম। তাহলে অপশন যারা বি বলেছো একদম সঠিক উত্তর। ব্লিচিং পাউডার যেটা বাণিজ্যিকভাবে ইউজ করি আমরা সেটা ক্যালসিয়াম হাইপোক্লোরাইড। আচ্ছা, মুদ্রানীতিতে রিভার্স রেপো রেট বলতে আমরা সেই হারকে বোঝাই যেটা কাকে বলে, ঠিক আছে? তাহলে রিভার্স রেপো রেট কাকে বলা হয়? গুরুত্বপূর্ণ কোশ্চেন, তাই না? অর্থনীতি থেকেও ভালো কোশ্চেন দিচ্ছে। তাহলে রিভার্স রেপো রেট বলতে আমরা কাকে বলবো? আরবিআই বাণিজ্যিক ব্যাংকগুলির থেকে উদ্ধৃত টাকা ধার নেয়, ঠিক আছে? তাহলে আরবিআই অ্যাবজর্বস লিকুইডিটি ফ্রম দ্য কমার্শিয়াল ব্যাংকস, তাই না? আরবিআই মানে আমাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বাণিজ্যিক ব্যাংকগুলির থেকে উদ্বৃত্ত টাকা ধার নেয়, সেটাকেই আমরা কি বলি? রিভার্স রেপো রেট, ঠিক আছে? আমরা কি বলছি না রিভার্স রেপো রেট। তাহলে অপশান কি হয়ে যাবে এখানে? সি। হ্যালো, হ্যাঁ নমস্কার। তা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, আমি ডিটেলসটা পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি ক্লাস নিচ্ছি তো, আমি পাঠিয়ে দিচ্ছি। হুম, দেখো তাহলে কোশ্চেন নাম্বার এবারে 14 বলেছে 1905 সালে যখন বিতর্কিত বঙ্গভঙ্গ কার্যালয় করা হয় তখন ব্রিটিশ ভারতের ভাইসরয় কে ছিলেন? খুব ভালো কোশ্চেন, এটাও কিন্তু পরীক্ষায় আসে। তাহলে উত্তর হয়ে যাবে অপশান বি, লর্ড কার্জন, তাই না? লর্ড কার্জন। দেখো আমি তোমাদেরকে পরিষ্কার করে বলে দিচ্ছি, আজকে যে মডেল কোশ্চেন পেপারটা দেওয়া হয়েছে না, এটা তোমরা কিন্তু বর্তমানে ডাব্লিউবিসিএস যে পরীক্ষাটা হলো তার স্ট্যান্ডার্ডিটাকে মানে রেখে তার তার সাথে সামঞ্জস্য রেখে আমরা করিয়েছি। তার কারণ হচ্ছে কি, যেহেতু নতুন সরকার তোমার এসছে, তারা কোশ্চেনের স্ট্যান্ডার্ডিটি বাড়াচ্ছে, তাই না? তো এই জন্য আমি সেভাবেই রেখেছি যেটা হচ্ছে কি তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আশা করি জিনিসটা তোমরা মানে গুরুত্ব দিয়ে পড়বে, কোশ্চেনগুলো মনে রাখবে, বা কোশ্চেন দেখে তোমাদেরকে মনে হচ্ছে যে ঠিক আছে যে এটা হচ্ছে কি তোমার স্ট্যান্ডার্ড কোশ্চেন হতে পারে, তাই না? চলো কোশ্চেন নাম্বার 15। কোন জলে তোমার হচ্ছে কি জলে দ্রবীভূত ভিটামিনের অভাবে পেলেগ্রা রোগ হয়, তাই না? তো এখানে দেখো কোন জলে দ্রবীভূত ভিটামিনের অভাবে পেলেগ্রা হয়, তাহলে আগে এখানে বলে দিয়েছে যে জলে দ্রবীভূত, তাই না? তাহলে জলে দ্রবীভূত অলরেডি বলে দিয়েছে, তাহলে জলে দ্রবীভূত ভিটামিনের নামের সাপেক্ষে মনে রাখতে হবে যে যে পেলেগ্রা রোগের হচ্ছে কি তোমার তার অভাবে পেলেগ্রা রোগটা হয়। তাহলে আমরা এখানে উত্তর করবো কি অপশন বি, ভিটামিন বি3, তাই না? যেটাকে আমরা নিয়াসিন বলি। একদম ঠিকই বলেছ, একদম একদম। চলো কোশ্চেন নাম্বার 16 বলেছে দেখো বিখ্যাত আন্তর্জাতিক চুক্তি রামসার কনভেনশন কিসের সংরক্ষণের জন্য নিবেদিত? তো এটা আমরা নিশ্চয়ই জানি, রামসার হচ্ছে কি ইরানের একটা জায়গার নাম, শহরের নাম। তো সেখানে জলাভূমি সংক্রান্ত হচ্ছে কি তোমার অধিবেশন হয়েছিল, তো সেখান থেকে আমরা রামসার কনভেনশন হিসাবে জেনে থাকছি। চলো গুড। চলো কোশ্চেন নাম্বার 17 দেখো বলেছে কোন অর্থনৈতিক সূচক একটি নির্দিষ্ট বছরে দেশের ভৌগোলিক সীমানার মধ্যে উৎপাদিত সমস্ত চূড়ান্ত পণ্য বা পরিষেবার মোট বাজার মূল্য পরিমাপ করে? ভালো কোশ্চেন, ঠিক আছে, তোমাদের পরীক্ষার জন্য। তাহলে একদম অপশন বি, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি যেটাকে আমরা বলি, বাংলায় যেটাকে আমরা মোট অভ্যন্তরীণ উৎপাদন বলি। চলো ব্রিটিশ রাজস্ব ব্যবস্থার বিরুদ্ধে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ
তোমার হচ্ছে কি কোন বছরে ঘটেছিল। তাহলে সাঁওতাল বিদ্রোহ যদি আমরা দেখি, তাহলে এটা ঘটেছিল হচ্ছে কি তোমার 1855, তাই না, 1855। চলো কোশ্চেন নাম্বার 19। দেখো এবারে দেখো কোশ্চেন নাম্বার কি বলেছে, 19। বলেছে পরিমাপের এসআই পদ্ধতিতে অধীনে ভৌত একক টেসলা কি পরিমাপ করতে ব্যবহার করা হয়, তাই না। তাহলে এটা উত্তরটা সবাই তোমরা বলো তো কি কি দিয়েছে অপশান। অপশান এখানে দিয়েছে যে তোমার চৌম্বক ফ্লাক্স ঘনত্ব, বৈদ্যুতিক পরিবাহিতা, নাকি বলেছে যে ইন্ডাকটেন্স বা আবেশাঙ্ক। তাহলে এখানে আমরা সঠিক উত্তর কি করব, একদম অপশান বি, তাই না। তাহলে হচ্ছে কি ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি বা চৌম্বক ফ্লাক্স ঘনত্ব। চলো কোশ্চেন নাম্বার দেখো 20। ইউক্যারিওটিক কোষের ভেতরের কোন অঙ্গাণুতে পাচক এনজাইম থাকে এবং একে সুইসাইডাল ব্যাগ বলা হয়। তো এটা তোমরা নিশ্চয়ই জানো, লাইসোজোম, অপশান বি, লাইসোজোম ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট বলেছে দেখো যে ভারতের সহায়তায় গড়ে ওঠা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ গভীর জলের বন্দর তোমার হচ্ছে কি চাবাহার কোন দেশে অবস্থিত। ওমান, ইরান, আরব সংযুক্ত আমিরশাহী, নাকি কুয়েত। তো এটাও খুব ভালো কোশ্চান, এটা মনে রাখবে তোমরা যে এটা হচ্ছে কি তোমার রয়েছে কোথায়, ইরানে। ঠিক আছে, অপশান বি, গুড। হ্যাঁ, যারা পারবে তোমরা চেষ্টা করো, আমি দেখতে পাচ্ছি কারা কারা অ্যান্সার করছো, আমি কিন্তু লক্ষ্য রাখছি। ঠিক আছে, আচ্ছা, ভারতীয় সংসদীয় কাঠামো একটি অর্থ বিল সর্বপ্রথম একচেটিয়াভাবে কোন কক্ষে উত্থাপন করা হয়। ঠিক আছে, তাহলে অর্থ বিল যেহেতু মানি বিল বলেছে, তাহলে এটা আমরা কোথায় উত্থাপন করি না, প্রথমে লোকসভাতে, তাই না, অপশান বি, লোকসভা, একদম ঠিকই বলেছে। চলো, অলংকার বা বিভিন্ন পাত্র তৈরিতে ব্যবহৃত সংকর ধাতু জার্মান সিলভার এর মূল উপাদানগুলি কি কি। ঠিক আছে, তাহলে জার্মান সিলভার যেটা আমরা তৈরি করি তার জন্য 3টি উপাদান থাকে, তোমরা নিশ্চয়ই জানো। তার মধ্যে কি কি থাকে গো, একদম, তাহলে তামা, দস্তা এবং নিকেল, এই 3টি ধাতুর সংমিশ্রণে জার্মান সিলভার তৈরি করা হয়। আচ্ছা, এবার বলেছে সম্রাট হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন যিনি হর্ষচরিত এবং কাদম্বরী রচনা করেছিলেন। ঠিক আছে, তাহলে এটা উত্তর কি হয়ে যাবে, অপশান বি, তাই না, বানভট্ট, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো, আচ্ছা, কোশ্চেন আছে কেমন লাগছে বলো তোমরা, আজকে কোশ্চেন স্ট্যান্ডার্ড কেমন বলো তোমরা, ঠিক আছে তো, একদম। আমি দেখলাম যে তোমাদের ডাব্লিউবিসিএস যে পরীক্ষাটা হয়েছিল, তার যে প্রিলি যে পরীক্ষাটা হলো, তো তার কোশ্চেনের স্ট্যান্ডার্ডিটি কিন্তু অনেকটাই মানে হাই করেছে এবারে, তাই না, বিগত 5 ইয়ারের তুলনায়। তো যেহেতু সিট মানে তোমার এরা পিএসসির যে আন্ডারেই তো মিসলেনিয়াস পরীক্ষাটা হবে, তো তারও স্ট্যান্ডার্ডিটি হাই হবে, তো সেটা ভেবেই করেছি আর কি। চলো, এবার বলছে সাবমেরিনে ব্যবহৃত পেরিস্কোপ কাট অফ দেখো গতবারে সম্ভবত 100 ছিল, তাই তো, জেনারেল 100 ছিল কাট অফ, 200-র মধ্যে 100 ছিল। তো সেক্ষেত্রে এবারে হচ্ছে কি তোমার ওটাই মেনে চলো, কারণ ক্যান্ডিডেট সংখ্যা তো বাড়ছে, তাহলে ওই 100 হচ্ছে কি তোমার 110 যদি তুমি পেয়ে থাকো না, 110+, তাহলে হচ্ছে কি তুমি কিন্তু ডাক পেয়ে যাবে। আমি এটা জেনারেল কথা বলছি, বাকি এই অনুপাতে তোমার ইয়ে হবে আর কি, কম বেশি হবে কাস্টের অনুপাতে। চলো, এবার বলছে তাহলে সাবমেরিনতে ব্যবহৃত পেরিস্কোপ কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে। এটা তো তোমরা সবাই পারবে, তাই না। এটা হচ্ছে কি আমরা আগেও করিয়েছি, এটা অপশান বি হবে, সমান্তরাল সমতল দর্পণের সাহায্যে প্রতিফলন, তাই না, অপশান বি। মানুষের মস্তিষ্কের কোন অংশটি শ্বাসক্রিয়া, হৃদস্পন্দন, রক্তচাপের মতো অনিচ্ছাকৃত অত্যাবশ্যকীয় ক্রিয়াগুলি নিয়ন্ত্রণ করে, তাই না। তাহলে অপশান কি হয়ে যাবে এখানে, সি হবে, তাই না, মেডুলা অবলঙ্গাটা। যেহেতু বলেছে আমাদের রক্তচাপ, হৃদস্পন্দন, তাহলে মেডুলা অবলঙ্গাটা হবে, তাই না। তাই তো, বায়োলজিক্যাল সায়েন্স যারা আছে তোমরা ভালো বলতে পারবে, তাই না, অপশান সি। চলো, কোশ্চেন নাম্বার 27 বলেছে দেখো 1916 সালে লখনৌ চুক্তি ভারতীয় ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এটি কোন দুটি পক্ষের মধ্যে যৌথ রাজনৈতিক সমঝোতা নির্দেশ করে। তো লখনৌ চুক্তি আমরা যতটা পড়েছি তা সেখান থেকে যদি দেখি, তাহলে কংগ্রেস, নরমপন্থী, চরমপন্থী এবং মুসলিম লীগ, তাই না, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো, কোশ্চেন নাম্বার 28।
আচ্ছা, প্রযুক্তিগত পরিবর্তনের কারণে যখন চাকরি বা শ্রমিকের যোগ্যতার মধ্যে দীর্ঘমেয়াদী অমিল দেখা যায় তখন তাকে কি ধরনের বেকারত্ব বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এখন এই ধরনের কোশ্চেন বেশি দিচ্ছে, তাই না? এটা উত্তর মনে রাখবে যে গাঠনিক বেকারত্ব, স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। ঠিক আছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, মানে যেহেতু এখন বুঝতে পেরেছো প্রযুক্তি অনেকটাই উন্নত হচ্ছে আর শ্রমিকের যোগ্যতার মধ্যে যে দীর্ঘমেয়াদী একটা যে ডিফারেন্সেস আমরা দেখতে পাচ্ছি, এই ধরনের কারণে অনেকে চাকরি খোয়াচ্ছে, তো সেটাকে আমরা কি বলছি? স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। মনে থাকবে। চলো, কোশ্চেন নাম্বার 29। সিমেন্ট ও প্লাস্টার তৈরিতে ব্যাপকভাবে ব্যবহৃত খনিজ জিপসাম এর রাসায়নিক নাম কি? তাহলে জিপসামের রাসায়নিক নাম হচ্ছে কি তোমরা জানো যে ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট, তাই না? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, এটা একটা অঙ্ক দিয়েছি দেখো, যদি একটি লেন্সের ফোকাল দৈর্ঘ্য 50 সেন্টিমিটার হয় তাহলে ডায়োপ্টারে তার ক্ষমতা কত হবে, তাই না? তাহলে তার ডায়োপ্টারে তার ক্ষমতা কত হবে বলে দেখি। আমি একটু টাইম দিচ্ছি, তাই না? কারণ অনেকে যারা আছে তারা একটু ভাবুক, ভেবে উত্তর দিক, তাই না? দেখো, এবারেও কিন্তু হচ্ছে কি তোমাদের অঙ্ক দিয়েছিল, তাহলে না? তাহলে এখানে পি সমান 1/f হবে, তাই না? এখানে পি হচ্ছে কি তোমার পাওয়ার অফ ডায়োপ্টার, পিটা হচ্ছে পাওয়ার অফ ডায়োপ্টার যেটাকে আমরা এখানে বার করতে দিয়েছি, আর এফটা হচ্ছে ফোকাল লেন্থ, ফোকাল লেন্থটা হচ্ছে -50। ওকে, এইটাই হচ্ছে কি আমাদের অঙ্ক। এবারে যদি আমরা এখানে এফ এফ এর মানটা কত দিয়েছে গো? -50 দিয়েছে, তাই তো? -50, তাহলে -50 সেন্টিমিটার দিয়েছে, সেন্টিমিটার। এটাকে আমরা যদি মিটারে কনভার্ট করি, তোমরা নিশ্চয়ই জানো এটাকে আমরা ভাগ করব 10 দিয়ে, তাহলে হচ্ছে -0.5 মিটার। ওকে, কনভার্ট করে নিলাম। এবারে যদি আমরা এটাকে বসাই 1/-0.5, তাই না? তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে কি হবে বলে দেখি। তাহলে নিশ্চয়ই তোমরা জানো যে 1/1 ইন্টু উপরে চলে যাবে 10 আর নিচে চলে আসবে 5, তাই না? কারণ এই যে এটাকে আমরা ইয়ে করে দেবো, তাহলে এখানে মাইনাস থাকবে, তাহলে 5×10, তাহলে কি হবে? -2। আর যে ইউনিট দিয়ে আমরা প্রকাশ করি সেটাকে আমরা ডি দিই, তাই না? ডি মানে হচ্ছে কি তোমার তার মানে পাওয়ার অফ নেক ইয়ে, তোমার হচ্ছে কি তার কি বলবো, তার হচ্ছে কি তোমার ইউনিট, ডায়োপ্টার। একদম, তাহলে সেক্ষেত্রে এই যে ডায়োপ্টারকে ডি দিয়ে প্রকাশ করলাম, তাহলে উত্তর আমরা করব কি -2 ডায়োপ্টার। তাহলে আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। কেন না? তার কারণ হচ্ছে কি এখানে আমরা কিন্তু সরাসরি সেন্টিমিটারটা বসাবো না, আমরা সরাসরি বসাবো কি, যেহেতু ডায়োপ্টারের সাথে মিটারের সম্পর্ক রয়েছে, তো এই জন্য আমরা কিন্তু অপশান আগে আমরা কি করব, মিটারটাকে সেন্টিমিটারটাকে মিটারে কনভার্ট করে নেব, তারপরে এই যে পি সমান 1/f বসিয়ে দেবো। তাহলে সবাই বুঝতে পারলে কিনা বলো দেখি, সবাই বুঝতে পারলে কিনা বলো দেখি। বুঝতে পেরেছো? বোঝা গেছে? যারা যারা ক্লাস করছো সবাই বুঝতে পেরেছো? একদম। কারণ আমি তোমাদেরকে কিছু একটা না হয় এক্সট্রা একটা ক্লাস করিয়ে ফিজিক্যাল সায়েন্সের ম্যাথামেটিক্যাল যে সমস্ত পরীক্ষায় প্রশ্ন দেয় না, আমি সেগুলো না হয় করিয়ে দেবো। কি বললাম বুঝতে পেরেছো তো? ফিজিক্যাল সায়েন্সে ম্যাথামেটিক্যাল যে সমস্ত কোশ্চানগুলো হতে পারে সেগুলোকে আমি তোমাদেরকে করিয়ে দেবো। হ্যাঁ, করিয়ে দেবো আমি। আমি বুঝতে পেরেছি, কারণ যেহেতু এই রিসেন্ট পরীক্ষাগুলোতে সেই ধরনের কোশ্চান দিচ্ছে, আমি করিয়ে দেবো। ঠিক আছে, কারণ এটা আমাদের দরকার রয়েছে। ঠিক আছে, এটা আমাদের দরকার রয়েছে। চলো, কোশ্চান নাম্বার আমরা পরেরটা যাই। নেক্সট কোশ্চান বলেছে দেখো, যে কোন ধ্রুপদী নৃত্যশীল শৈলীর উৎপত্তি কেরালা রাজ্যে এবং এটি তার ভারী মুখের মেকআপ, বিস্তারিত পোশাক এবং নাট্যধর্মী গল্পের অভিনয়ের জন্য পরিচিত। ঠিক আছে, দেখো তাহলে এটা যদি আমরা দেখি তাহলে হচ্ছে কি কি উত্তর হবে? একদম অপশান বি, কথাকলি, তাই না? কথাকলি। চলো নেক্সট। এবার বলছে নিচের কোন সমাজ ধর্ম সংস্কারক 1875 সালে মুম্বাইতে আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, তাই না? একদম অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, স্বামী দয়ানন্দ সরস্বতী। চলো, কোশ্চেন নাম্বার 33। মানবদেহের কোন গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি বলা হয়? এটা তো তোমরা সবাই জানো। এটা আমরা, হ্যাঁ বলো।
আচ্ছা, দেখো তাহলে এটা হচ্ছে অপশান বি হবে। এবারে বলছে দেখো কোশ্চেন নাম্বার 34, কি বলেছে, কোন সাংবিধানিক সংশোধনের মাধ্যমে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য প্রাথমিক শিক্ষাকে মৌলিক অধিকার হিসাবে 21 ধারায় অধীনে ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়েছে? কি হবে? একদম সবাই বলবে, তাই না? এগুলো হচ্ছে কি তোমার পরীক্ষার উপযোগী কোশ্চেন, এগুলো আমাদের পরীক্ষার উপযোগী কোশ্চেন। একদম, তাহলে এটা হচ্ছে কি উত্তর কি হবে? হ্যাঁ, সি হবে, তাই না? এটা সি হবে। আচ্ছা, ও সরি, এটা আমি বি বলে ফেলেছি, না একদম ভুল বলে দিয়েছি। এটা হচ্ছে তোমার পিটুইটারি গ্রন্থি, তাই না? পিটুইটারি, সরি। যেহেতু প্রভুগ্রন্থি বলেছে, আর প্রভুগ্রন্থি হচ্ছে কি তোমার হাইপোথ্যালামাস, তাই না? প্রভুগ্রন্থি মাস্টার গ্ল্যান্ড হচ্ছে হাইপোথ্যালামাস, আর মাস্টার গ্ল্যান্ড হচ্ছে তোমার পিটুইটারি গ্রন্থি। যাই হোক, বাই মিস্টেক হচ্ছে কি আমার ভুল বলা হয়ে গেছে, ঠিক আছে? এক্সট্রিমলি সরি। দেখো, দেখো তাহলে এবারে নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো। দেখো পরের কোশ্চেন কি বলেছে, কোশ্চেন নাম্বার 35, বলছে যে তোমার বায়ুমণ্ডলে কম ঘনত্ব থাকা সত্ত্বেও নিচের কোন গ্রিনহাউস গ্যাসের অণু প্রতি বিশ্ব উষ্ণায়নের ক্ষমতা সবচেয়ে বেশি? কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রোজেন অক্সাইড, সালফার ফ্লোরাইড। তাহলে উত্তর কি হবে এখানে? একদম ডি এরটা হবে বাবা, সালফার হেক্সাফ্লোরাইড, তাই না? যারা ডি বলেছো তারা একদম সঠিক উত্তর বলেছো, বাকিদের উত্তর কিন্তু হয়নি। ঠিক আছে, তাহলে এখানে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারছো? আবার কি হল, তোমরা থমকে গেলে কেন? তোমরা তো উত্তর ঠিকঠাক করে বলছিলে, তোমরা থমকে গেলে কেন? চলো, কোশ্চেন নাম্বার হচ্ছে কি 36, বিশ্বের বৃহত্তম গম্বুজগুলির মধ্যে অন্যতম বিখ্যাত ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ গোল গম্বুজ ভারতের কোন শহরে অবস্থান করে? ঠিক আছে, এই ধরনের কোশ্চেন কিন্তু দেয়, তো আমি এই জন্য তোমাদেরকেও দিয়েছি। ঠিক আছে, ভালো করে দেখো কোন গম্বুজটি হচ্ছে কি গোল গম্বুজটি ভারতের কোন শহরে অবস্থান করে। ঠিক আছে, বলো কোনটা হবে। সবাই বলো, তবে কি আমি নেক্সট কোশ্চেনে যাব। একদম, তাহলে এটা যারা যারা অপশন বি বলেছো না, বিজাপুর হবে, অপশন বি ইজ দ্য রাইট আনসার। চলো, কোশ্চেন নাম্বার 35, কোন প্রতিবেশী দেশ ভারতের সাথে দীর্ঘতম আন্তর্জাতিক স্থল সীমানা ভাগ করেছে? এটা আমি তোমাদেরকে করিয়েছি প্র্যাকটিস, তাই না? এটা কি হবে? অপশন সি এরটা হবে, বাংলাদেশ হবে। চলো, কোশ্চেন নাম্বার হচ্ছে কি 38, মানুষের শ্রবণ সীমার নিচের শব্দ তরঙ্গকে বৈজ্ঞানিক ভাষায় কি বলা হয়? তো এটা আমরা বৈজ্ঞানিক ভাষায় বলি কি? ইনফ্রাসনিক বলি, তাই না? অপশন বি। আচ্ছা, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? এটাও পরীক্ষা দেয়, এই জন্য রাখা হয়েছে, এটা লর্ড মাউন্টব্যাটেন। আচ্ছা, উপযুক্ত কম্পাঙ্কের আলো যখন কোনো ধাতব পৃষ্ঠে আপতিত হয় এবং সেখান থেকে ইলেকট্রন নির্গত হয়, তখন এই ভৌত ঘটনাটাকে আমরা কি বলি? তাই না, এই ভৌত ঘটনাটাকে আমরা তখন কি বলি? আলোক তড়িৎ ক্রিয়া, তাই না? আলোক তড়িৎ ক্রিয়া। আচ্ছা, কোন রাজ্যটি ভারতের টিন আকরিক উৎপাদনে শীর্ষস্থানে রয়েছে এবং এর উৎপাদনে একচেটিয়া আধিপত্য ধরে রেখেছে? তাই না, তাহলে এটা আমরা উত্তর করব কি? অপশন বি, ছত্তিশগড়। চলো, কোশ্চেন নাম্বার 42, কোন সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক সম্পূর্ণ রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানে পরিণত হতে জাতীয়করণ প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছিল? তাই না, তাহলে এটা আমরা কি করব? অপশন সি করব, তাই না? 1949। আচ্ছা, উদ্ভিদের কোষের তোমার দীর্ঘীকরণ, অগ্রস্ত প্রকটতা এবং মূলের উৎপত্তির জন্য প্রধানত কোন হরমোন দায়ী? তাহলে দেখতে পাচ্ছ কোশ্চেনের স্ট্যান্ডার্ডিটি, এটা উত্তর হয়ে যাবে কি? অক্সিন, অপশন এ। আচ্ছা, প্রাচীন ভারতীয় গ্রন্থে বিখ্যাত গায়ত্রী মন্ত্র কোন বৈদিক দেবতাকে উৎসর্গ করে রচিত হয়েছে? একদম, তাহলে উত্তর হয়ে যাবে কি? অপশন সি এরটা, তাই তো? সূর্য দেবতা বা সবিত্রী,
তাই না? চলো কোশ্চেন নাম্বার 45, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি কাটিয়ে কোনো বস্তুর মহাশূন্যে যাওয়ার জন্য প্রয়োজনীয় মুক্ত বেগের মান কত? এটা খুব ভালো কোশ্চেন। এটা ডাইরেক্টলি আমরা মনে রাখবো অপশান বি, 11.2 কিলোমিটার পার সেকেন্ড। আচ্ছা, কোশ্চেন নাম্বার 46 বলেছে বাণিজ্যিকভাবে নাইট্রিক অ্যাসিড তৈরির জন্য শিল্পক্ষেত্রে নিচের কোন পদ্ধতিটি ব্যবহার করা হয়? তাই না? তাহলে এটা আমরা যেটা ব্যবহার করি তার নাম কি? তোমার এটা, হ্যাঁ ঠিকই আছে, অসওয়াল্ড পদ্ধতি, ঠিকই আছে, তাই না? অসওয়াল্ড পদ্ধতি। চলো কোশ্চেন নাম্বার 47, ভারতের সংবিধানের অষ্টম তফসিল বর্তমানে কয়টি আঞ্চলিক সরকারি ভাষাকে স্বীকৃতি দেয়? এটা আমরা দেখি যে এখন 22টি ভাষাকে, তাই না? অপশান সি। আচ্ছা, মানুষের লালার রয়েছে কোন পাচক এনজাইম উপস্থিত থাকে যা শ্বেতসার বা স্টার জাতীয় খাদ্যকে সহজ শর্করায় ভাঙতে শুরু করে? তাহলে উত্তর কি হবে? এটা অপশান সি হবে, তাই তো? সেলেভারি অ্যামাইলেজ, তাই না? সেলেভারি অ্যামাইলেজ, যেটাকে আমরা টায়ালিনও বলি অনেক সময়, টায়ালিন। দেখো কোশ্চেন নাম্বার 49, বিজ্ঞানকে সাধারণত মানুষের মধ্যে জনপ্রিয় করার ক্ষেত্রে অবদানের জন্য প্রতি বছর কোন আন্তর্জাতিক সংস্থা দ্বারা মর্যাদাপূর্ণ কলিঙ্গ পুরস্কার প্রদান করা হয়? তাই না? কলিঙ্গ পুরস্কার কিসের জন্য? তাহলে এখানে বিজ্ঞানকে সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় করার জন্য। খুব ভালো কোশ্চেন। তো এটা উত্তর কি হবে? অপশান এ, ইউনেস্কো, তাই না? ইউনেস্কো হচ্ছে কি তোমার এটা প্রদান করে কলিঙ্গ পুরস্কার। ইউনেস্কো, ইউনেস্কোর পুরো নাম তোমরা জানো, ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। চলো কোশ্চেন নাম্বার 50, মাটির স্তরের কোন অংশে খনিজ পদার্থের পুঞ্জীভবন দ্বারা চিহ্নিত করা হয় এবং একে সাধারণত উপমৃত্তিকা বা সাবসয়েল বলি? খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এটা, যারা ওর বায়োলজি যারা রয়েছে তারা হয়তো ভালো করে বলতে পারবে, আদারওয়াইজ অন্যরা হয়তো বলতে পারবে না। এটা হচ্ছে আমরা বি হরাইজন বলি, ঠিক আছে? বি হরাইজন, ঠিক আছে? আমরা মাটিকে মানে সয়েলের একটা প্রোফাইল রয়েছে, সয়েল প্রোফাইল কাকে বলে না? আমরা যদি হচ্ছে কি মাটিকে উপরি স্তর থেকে 6 ফিট নিচে পর্যন্ত খুঁড়ে যাই, তাহলে স্তর ভিত্তিক যে লেয়ারগুলো দেখা যায় সেটাকে আমরা হরাইজন মানে সয়েল প্রোফাইল বলি। তো সেখানে এই বি হরাইজনে আমরা সেটাকে উপমৃত্তিকা বা সাবসয়েল বলি, কারণ এখানে খনিজ পদার্থের পুঞ্জীভবনটা আমরা চিহ্নিত করতে পারি। চলো এবার বলেছে যে মর্যাদাপূর্ণ রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের তোমার হচ্ছে মেজর, বর্তমান মেজর ধ্যানচাঁদ খেলরত্ন প্রাপক কে ছিলেন? তাই না? তাহলে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের প্রথম প্রাপক কে ছিলেন, মানে প্রথম কে পেয়েছিলেন আর কি, যেটা বর্তমানে মেজর তোমার হচ্ছে কি ধ্যানচাঁদ খেলরত্ন নামে পরিচিত। এর প্রথম যে প্রাপক ছিলেন তার নাম কি ছিল? একদম, তাহলে বিশ্বনাথন আনন্দ, তাই না? অপশন বি ইজ দ্য রাইট, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। সি হবে না বাবা, বি হবে প্রত্যয়, তাই তো? বি হবে, বিশ্বনাথন আনন্দ, ঠিক আছে? আচ্ছা, কবিদাসের লেখা কোন ধ্রুপদী সংস্কৃত নাটকে রাজা অগ্নিমিত্র এবং একজন নির্বাসিত দাসী কন্যার প্রেম কাহিনী বর্ণিত রয়েছে? তো এটা আমরা যদি উত্তর করি তাহলে কি হবে? অপশন বি হবে, হ্যাঁ, মালবিকা তোমার হচ্ছে কি মিত্রম, ঠিক আছে? অপশন বি হবে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার হচ্ছে কি দেখো 53, মৌলিক ভৌত বৈশিষ্ট্য তড়িৎ আধান নিচের কোন এসআই এককে পরিমাপ করা হয়? তাই না? ইলেকট্রিক চার্জ বা তড়িৎ আধান, এটা তো তোমরা পারবে, এটা আমি প্র্যাকটিস করিয়েছি, এটা আগেও তোমাদেরকে করানো হয়েছে। এটা উত্তর হবে কি? কুলম্ব, তাই না? অপশান বি, কুলম্ব। চলো এবার বলেছে দেখো মধ্যযুগীয় ভারতের ইতিহাসে রৌপ্য মুদ্রা টঙ্কা, তাম্র মুদ্রা জিতল কে পরিবর্তন করেন? তাই না? এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এটা হচ্ছে কি আমরা লক্ষ্য করি তাহলে বি হবে, শামসুদ্দিন ইলতুৎমিশ, ঠিক আছে? চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি দেখো তোমার 55, উদ্ভিদের আলো শোষণে সাহায্যকারী ক্লোরোফিল অণুর কেন্দ্রে কোন ধাতব মৌলটি থাকে? এটা বায়োলজিক্যাল সায়েন্সের সবাই পারবে, এটা হচ্ছে তোমার ম্যাগনেসিয়াম থাকে, অপশন বি, তাই না? ম্যাগনেসিয়াম। আচ্ছা, ভারতীয় সংবিধানের রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া? তাই না? তাহলে ভারতীয় সংবিধানের রাষ্ট্র পরিচালনার নীতি, নির্দেশমূলক নীতি, এটা আমরা যে দেশ থেকে নিয়েছি তার নাম কি? একদম, তাহলে এটা আমরা নিয়েছি একদম, তাহলে আয়ারল্যান্ড থেকে নিয়েছি আমরা, অপশন বি। আচ্ছা, তরঙ্গ উৎসবের সাপেক্ষে পর্যবেক্ষকের গতির কারণে
তরঙ্গের কম্পাঙ্কের আপেক্ষিক পরিবর্তন ঘটার ঘটনাকে আমরা কি বলি? ঠিক আছে, তো এটাকে আমরা মূলত যেটা বলে থাকি তার নাম হচ্ছে কি হবে, একদম ডপলার এফেক্ট, তাই না? ডপলার এফেক্ট, অপশন এ। আচ্ছা, সুফি সাধক সেলিম চিশতির সম্মানে কোন মুঘল সম্রাট ফতেপুর সিক্রি শহরটি প্রতিষ্ঠা করে এবং সেখানে রাজধানী স্থানান্তর করেছিলেন, তাই না? একদম, তাহলে অপশন সি হয়ে যাবে, আকবর। আকবর ইজ দ্য রাইট অ্যান্সার। চলো, কোশ্চেন নাম্বার 59। কোন প্রধান প্রণালীটি পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে পৃথক করেছে, যা বৈশ্বিক তেল পরিবহনের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চোক পয়েন্ট? ঠিক আছে, তো এটা আমরা যদি উত্তর করার চেষ্টা করি তাহলে কি হবে, অপশন বি, হরমুজ প্রণালী, তাই না? এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা রিসেন্ট যে ইনসিডেন্টটা দেখতে পাচ্ছি, মানে তোমার ইসরায়েল, ইরান এবং আমেরিকার সাথে যে সংঘাত, তো তাতে তোমরা জানো যে আমাদের ভারতও জড়িত, কারণ ভারতের যে অর্থনীতি এখন অনেকটাই বিপর্যস্ত। তার কারণ হচ্ছে কি, ওয়েল ট্রান্সপোর্ট সিস্টেম ঠিকভাবে কাজ করছে না। তাহলে এই যে প্রণালী, তার নাম হচ্ছে কি হরমুজ প্রণালী, যেটা পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে পৃথক করেছে, যা বৈশ্বিক তেল পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চেক পয়েন্ট। ঠিক আছে, পরীক্ষার পারপাসের জন্য খুব ইম্পর্টেন্ট বলে আমি আজকে কোশ্চেন পেপারে তোমাদের জন্য রেখেছি। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো বলছে যে প্রাপ্তবয়স্ক মানবদেহের কোন অংশে মূলত লোহিত রক্তকণিকা তৈরি হয়? দেখো, লোহিত রক্তকণিকা আমরা লাল অস্থিমজ্জা বা রেড বোন মেরোতে লক্ষ্য করি, তাই না? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো, কোশ্চেন নাম্বার হচ্ছে কি তোমার 61। আমরা 62 নম্বর কোশ্চেনে যাইনি বাবা, তাই না? এখন হচ্ছে কি তোমার 61 করছি। ভারতের বিশেষ সন্ত্রাস দমন বাহিনী ন্যাশনাল সিকিউরিটি গার্ড, এনএসজি, সাধারণ মানুষের কাছে কি নামে পরিচিত? তাই না, এনএসজি কমান্ড যেটা আমরা বলি, তো সাধারণ মানুষের কাছে এটা মূলত কি নামে পরিচিত না, ব্ল্যাক ক্যাটস, তাই না? ব্ল্যাক ক্যাটস, এটাও পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ব্ল্যাক ক্যাটস। আচ্ছা, 2017 সালে জিএসটি চালুর মাধ্যমে নিচের কোন কোডটি ভারতের সম্পূর্ণ বিলুপ্ত বা একীভূত করা হয়েছে, তাই না? তাহলে 2007 সালে যখন আমরা জিএসটি চালু করি, তাই না, তার আগে যেটা ছিল সেটা হচ্ছে কি সার্ভিস ট্যাক্স বা পরিষেবা কর, এটাকে বাদ দিয়ে আমরা জিএসটি নিয়ে আসি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, তাই না? চলো, কোশ্চেন নাম্বার 63। আচ্ছা, অত্যন্ত সক্রিয় এবং দাহ্য অধাতু সাদা ফসফরাস স্বতঃস্ফূর্ত দহন এড়াতে সর্বজনীনভাবে কোন তরলের নিচে রাখা হয়? ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি তোমার উত্তর কি হবে, অপশন বি, জল, তাই তো? আচ্ছা, 1930 সালে ভারতীয় জাতীয় আন্দোলনের অংশ হিসাবে ঐতিহাসিক চট্টাগার অস্ত্রাগার লুণ্ঠন এর মূল পরিকল্পনাকারী ও নেতা কে ছিলেন? তাই না, এটা যদি আমরা দেখি তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, সূর্য সেন, মানে মাস্টারদার নামে পরিচিত সূর্য সেন, তাই না? চলো, কোশ্চেন নাম্বার হচ্ছে 65। পৃথিবীর গভীরতম স্থান হিসাবে স্বীকৃত গভীর সমুদ্র খাত মারিয়ানা ট্রেঞ্চ কোন মহাসাগরে অবস্থান করে? তাহলে মারিয়ানা খাত তোমরা সবাই জানো, এটা হচ্ছে কি প্রশান্ত মহাসাগর, তাই না? অপশন সি, মারিয়ানা খাত আমরা প্রশান্ত মহাসাগরে দেখতে পাই। আচ্ছা, কোন কমিটির সুপারিশের ভিত্তিতে ভারতীয় সংবিধানের পার্ট 4A তে মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করা হয়েছে? তোমাকে কমিটির নামটা বলতে হবে। এটা অপশন সি হবে, শরণ সিং কমিটি। আচ্ছা, একটি পরমাণু থেকে অন্য একটি পরমাণুতে ইলেকট্রন সম্পূর্ণ স্থানান্তরের মাধ্যমে কি ধরনের রাসায়নিক বন্ধন তৈরি হয়েছে? দেখো, একটা পরমাণু আর একটা অন্য পরমাণু ইলেকট্রন সম্পূর্ণ স্থানান্তরণ ঘটেছে, তো সেটাকে আমরা কি বলি গো, সমযোজী বা আয়নীয় বন্ধন, তাই না? আয়নিক বা ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। আচ্ছা, কোশ্চেন নাম্বার হচ্ছে 68। কোন ফ্যাট দ্রবণীয় ভিটামিনের অভাবে রক্ততঞ্চন ব্যাহত হয় এবং সামান্য আঘাতেই অতিরিক্ত রক্তক্ষরণ ঘটে? একদম খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ভিটামিন কে, তাই না? ভিটামিন কে। আচ্ছা, একটু জানাও তো যারা আজকে ক্লাস করছো, আজকে কোশ্চেনগুলো তোমাদের কেমন লাগছে? ঠিক আছে তো, মানে তোমাদের মিসলেনিয়াস পরীক্ষার জন্য উপযোগী করে করা হয়েছে তো? একটু জানাও তো, একটু জানাও তো তোমরা। ওকে, ভালো করে পড়বে, কোশ্চেন কিন্তু কমন পাবে, ঠিক আছে? কোশ্চেন কমন পাবে। চলো, আচ্ছা, এবার বলছে দেখো, মর্যাদাপূর্ণ বুকার পুরস্কার প্রতি বছর কোন ভাষায় রচিত এবং সেরা উপন্যাসের জন্য প্রদান করা হয়েছে? দেখো, তাহলে বুকার পুরস্কার যেটা আমরা তোমার হচ্ছে কি উত্তর কি করব,
সি করবো, তাই না? ইংলিশ হবে। চলো এবার দেখো কোশ্চেন নাম্বার 70, পশ্চিমঘাট পর্বতমালার কোন প্রধান গিরিপথটি মুম্বাই শহরের সাথে পুনেকে যুক্ত করেছে? তাহলে এটা উত্তর কি হবে? অপশান বি, তাই না? ভোরঘাট। আচ্ছা, সংবিধানের 80 নম্বর ধারা অনুযায়ী ভারতের রাষ্ট্রপতি রাজ্যসভায় সর্বোচ্চ কতজন সদস্যকে মনোনীত করতে পারে? আমাদের সংবিধানের নিয়ম অনুযায়ী কি হবে? 12 জনকে, অপশান সি। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি তোমার 72, কোন মধ্যযুগীয় শাসক বিশাল সেনাবাহিনী বজায় রাখার জন্য দিল্লিতে বাজার নিয়ন্ত্রণ এবং মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিলেন? এটা তোমরা পারবে সবাই, যেহেতু আমরা ফেমাস একটা নাম আলাউদ্দিন খিলজি, এর নাম সবাই শুনেছি। চলো, বৈদ্যুতিক সার্কিটে ব্যবহৃত একটি আদর্শ মিটারের রোধ কত হওয়া উচিত? তাহলে এটার হচ্ছে কি তোমার উত্তর কি হবে? না তোমার 0 হয়ে যাবে, তাই না? 0, অপশান এ ইজ দ্য রাইট আনসার। যেহেতু আদর্শ মিটার বলেছে, সেখানে রোধ থাকবে না, তাই না? রেজিস্ট্যান্স থাকবে না। দেখো কোশ্চেন নাম্বার 74 বলেছে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক কোষের উভয় কোষের ভেতরে প্রোটিন সংশ্লেষের প্রধান স্থান হিসাবে কোনটি কাজ করে? এটা উত্তর হয়ে যাবে রাইবোজোম, তাই না? অপশান বি। 74 উত্তর হয়ে যাবে অপশান বি। লাস্ট কোশ্চেন আমাদের, রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ কোন বছরে আনুষ্ঠানিকভাবে মানবাধিকার সার্বজনীন ঘোষণা গ্রহণ করেছিল? তো এটা উত্তর হয়ে যাবে অপশান সি, 1948, তাই না? 1948 সালে। চলো তাহলে তোমাদেরকে আমি আজকে একটা মডেল কোশ্চেন পেপার করালাম, যেটাতে 75টা কোশ্চেন রয়েছে জিকে থেকে। আর জিকে যেহেতু তোমরা জানো এর সাথে কারেন্ট অ্যাফেয়ার্সও থাকে, আমি কারেন্ট অ্যাফেয়ার্সও রেখেছি, আর মক টেস্টও দেবোই আমি, ঠিক আছে? মক টেস্ট দেবো। আর একটা জিনিস তোমাদেরকে বলছি, তোমাদেরকে বহুদিন থেকে বলেছিলাম না যে আমাদের ওয়েবসাইট প্লাস হচ্ছে কি তোমার অ্যাপ্লিকেশান লঞ্চ হচ্ছে না, অ্যাপ্লিকেশান মানে অ্যাপে ক্লাস হবে এবার থেকে। এই যে মেটেরিয়ালগুলো সমস্ত কিন্তু অ্যাপেই থাকবে, ক্লাসও অ্যাপেই হবে। তো আমাদের ট্রায়াল চলছে বর্তমানে। তোমাদের গ্রুপে আমি না একটা গুগল ফর্মের লিঙ্ক দেবো, জাস্ট তোমাদের ইমেল আইডি লাগবে, কারণ যে কোনো দেখবে অ্যাপ যখন লঞ্চ হয় তখন ট্রায়াল থাকে, 14 দিনের ট্রায়াল থাকে। তো সেটা প্লে লিস্টে লিস্টেড হওয়ার আগে পার্সোনালি কিছু জনকে দিয়ে ট্রায়াল করানো হয়। তো তোমাদেরকে দিয়ে আমি ট্রায়ালে রাখছি আর কি। তোমরা ইমেল আইডি দিলে তোমাদের ইমেল আইডিতে আমি পারমিশন দিয়ে দেবো, দিলে ওই অ্যাপটা তোমরা ডাউনলোড করতে পারবে। তারপর থেকে তোমাদের মানে এই কোর্সে যারা যারা রয়েছে প্রত্যেকের নামটা কিন্তু আমি ইমেলের মানে ওই অ্যাপেই আমি রেজিস্টার করে দেবো, ঠিক আছে? তাহলে তখন আমি বলে দেবো যে সেখানে কিভাবে ক্লাস করতে পারবে, আর সেখানে মেটেরিয়ালগুলো কোথা থেকে দেখতে পাবে, সব কিছু তোমাদেরকে আমি বলে দেবো। তো তার আগে হ্যাঁ, যারা করেছো একবার করলে ঠিক আছে, আর করতে হবে না, একবার করলেই হবে, একবার করলেই হবে। যদি আপার প্রাইমারি করে থাকো তাহলে এখানে করতে হবে না, ঠিক আছে? তাহলে এটা একটু করে দিও তোমরা, জাস্ট ইমেলটা দিয়ে দেবে, আমি ইমেলটা দিয়ে পারমিশন দিয়ে দেবো, আর তোমাদেরকে অ্যাপের লিঙ্ক দিয়ে দিলে অ্যাপটা ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে? এইটা একটু বাবা করে দিও, তোমাদের সুবিধার জন্য করা হচ্ছে, যাতে করে তোমরা অ্যাপেই ক্লাসটা করতে পারবে আর কি। প্লাস সমস্ত মেটেরিয়াল বা মক টেস্ট যাতে অ্যাপেই থাকবে আর কি, সাজানো গুছানোভাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর লিঙ্কটা দিলে তোমরা কিন্তু তোমাদের ইমেলটা দিয়ে দেবে, যে ইমেলটা দিয়ে তোমরা প্লে স্টোর করে রেখেছো, ঠিক আছে? কারণ অ্যাপটা প্লে স্টোরের মাধ্যমেই ডাউনলোড হবে, তাই না? ঠিক আছে, নেক্সট ক্লাসে